বিটিআরসির প্রায় 921 কোটি টাকা হাতে উধাও হয়ে গেছে 6টি প্রতিষ্ঠান। বিটিআরসি কর্মকর্তারা জানান, এই প্রতিষ্ঠানগুলোর 3টারই সরাসরি মালিক আওয়ামী লীগ নেতাদের স্ত্রী এবং সন্তানরা। এরা লোপাট করেছে 650 কোটি টাকা। বহু চেষ্টা করেও টাকা আদায় করতে না পেরে বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। শুরুটা 15 বছর আগে। সে সময় স্মার্টফোন তেমনটা ছিল না। বিদেশে কথা বলতে দরকার হতো আন্তর্জাতিক গেটওয়ে বা আইজিডব্লিউ। হোয়াটসঅ্যাপ, ভাইবার আর ফেসবুকের মতন প্ল্যাটফর্ম না থাকায় তখন আন্তর্জাতিক গেটওয়ে ব্যবহার করে বিদেশে কথা বলতো গ্রাহকরা, আর প্রতিষ্ঠানগুলো পেত মোটা অঙ্কের লভ্যাংশ। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলের কয়েকজন নেতা এই ব্যবসায় নামেন, যাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। 2012 সালে তার স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের নামে তিনি আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স নেন। এই বাবদ তাদের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তার স্ত্রী সৈয়দা আঞ্জুমান্দ বানু এবং কন্যা সৈয়দা আমরিন আখির নামে একই রকম লাইসেন্স নেন। প্রতিষ্ঠানের নাম রাতুল টেলিকম। তাদের কাছে বিটিআরসির পাওনা 130 কোটি 40 লাখ টাকা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে SM আসিফ শামসের প্রতিষ্ঠান ভিশন টেলের কাছে পাওনা 235 কোটি 54 লাখ টাকা। এছাড়া টেলেক্স লিমিটেড নামের একটি আইজিডব্লিউ প্রতিষ্ঠানের কাছে পাওনা 113 কোটি 13 লাখ টাকা, অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশনসের কাছে 118 কোটি 14 লাখ টাকা এবং বেস্ট টেক টেলিকমের কাছে 197 কোটি 35 লাখ টাকা পাবে বিটিআরসি। 6টি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা 921 কোটি টাকার মধ্যে 650 কোটি টাকায় আওয়ামী লীগ নেতাদের পরিবারের হাতে। Now we are waiting for the court's order, কারণ আমরা এত বছর ধরে চেষ্টা করে যখন পারিনি, so legal proceedings will decide আমরা কি করব পরবর্তী স্টেপটা। কারণ আমাদের এর চেয়ে বেশি কিছু করার এখন বলারও কিছু উপায় নাই, আদালত যেটা বলবে। তাইদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন টেলিকম খাত বিশ্লেষকরা। আইজিডব্লিউ অপারেটরদের মধ্যে একটা সিন্ডিকেশন হয়েছে, যে সিন্ডিকেশনে লিড করছে রাজনৈতিক নেতৃত্ব। এই পুরো বিষয়টা মানসিকতাটাই আমাদেরকে অসুস্থ করে দিয়েছে। আমাদের পুরো এই ইকোসিস্টেমটাকে একটা বড় ধরনের সমস্যার মধ্যে ফেলেছে। এখন আমাদের দরকার এটাকে ঘুরে দাঁড়ানো। বিটিআরসি চেয়ারম্যান এবং কমিশনার আসছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে বিষয়গুলোকে আদ্যপান্ত রিভিউ করা উচিত এবং সেটার গভর্নেন্সটাকে একটা সুনিয়ন্ত্রিত জায়গায় নিয়ে যাওয়া উচিত। বিদেশে কল আদান প্রদানের ক্ষেত্রে এখনো সেবা দিচ্ছে 24টি আইজিডব্লিউ প্রতিষ্ঠান। রাকিব হাসান, 71, ঢাকা।